প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সম্প্রতি সমকালে একটি কলাম লিখেছেন। লেখাটি আমার নজরে এসেছে একটু বিলম্বে, কিন্তু লেখাটা পড়ে খুব হতবাক হলাম। তিনি তার বিশদ লেখার মধ্যে কৌশলে ইনিয়ে বিনিয়ে সংবিধান স্থগিত করার কথা বলেছেন এবং নানা রকম প্রশ্ন তুলেছেন। আমার কাছে মনে হচ্ছিল যে বিচার বিভাগ যেভাবে কু করতে চেয়েছিলেন সাবেক প্রধান বিচারপতি, তারই একটা ইঙ্গিত আমরা প্রধান নির্বাচন কমিশনের এই কলামে দেখতে পেলাম। উনি 24শে আগস্ট এই কলামটা সমকালে লিখেছেন। আমি তার দু একটা গুরুত্বপূর্ণ অংশ একটু আপনাদের আমি পড়ে শোনাতে চাই। তিনি বলেছেন, নির্বাচন কমিশন সাংবিধানিক সংকটে আলোচনার জন্য কাউকে পাওয়া যাচ্ছে না, তাই কমিশনের প্রধান হিসাবে পত্রিকায় লিখে জনগণকে অবহিত করাই সমীচীন মনে করছি। এখানে শেষ না, তিনি আবার একটা ইম্পর্টেন্ট বিষয় উল্লেখ করেছেন, কৌশলে দেখেন। তিনি বলেছেন যে গণ অভ্যুত্থান কার্যকর করতে আদালতের অনুমোদন প্রয়োজন হয় না, তবু তার বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রতি এক ধরনের শ্লেষ আমরা দেখতে পেয়েছি। সেখানে বলেছে, গণ অভ্যুত্থান একটি স্বতঃসিদ্ধ বাস্তবতা, সেলফ এভিডেন্ট, আইনের ঊর্ধ্বের অবস্থান। তবে বিপ্লবোত্তর সময়ে আইনের ঊর্ধ্বে একটি ফরমান অনিবার্য হয় প্রয়োজন। সামরিক আমলারা তা জানেন, সুশীল আমলারা সেটা বোধ করি জানেন না। বুঝছেন উনি কিসের ইঙ্গিত দিয়েছেন? কাজী হাবিবুল আওয়ালের আরেকটা অংশ আমি পড়ি। সেখানে উনি লিখেছেন, সংসদ অসাংবিধানিক প্রক্রিয়ায় ভেঙে দেওয়া হয়েছে। বলেন এটা কি ধরনের লেখা উনি লিখেছেন? রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করিয়া স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন। মোট কথা উনি কিন্তু একসময় আইন সচিব ছিলেন, আইন মন্ত্রণালয়ের সচিব ছিলেন। এই ভদ্রলোক আমারও পরিচিত, আমি সজ্জন ব্যক্তি মনে করতাম। আমি যখন সচিবালয়ে দীর্ঘদিন রিপোর্টিং করেছি, কাজী হাবিবুল আওয়াল তখন ড্রাফটিং বিভাগে ছিলেন, ড্রাফটিং বিভাগের যুগ্ম সচিব ছিলেন। ওইখান থেকে তিনি ড্রাফটিং বিভাগ থেকে উনি আইন সচিব হয়েছেন। এটা নিয়ে অনেক মামলা মোকদ্দমা হয়েছিল। তখন জুডিশিয়াল ক্যাডারের কর্মকর্তাদের সাথে তার অনেক বিরোধ হয়েছিল। একটা পর্যায়ে ওনাকে আইন মন্ত্রণালয়ের সচিব ত্যাগ করতে হয়েছিল, এটা ছেড়ে যেতে হয়েছিল। যদিও পরে তাকে সরকার ধর্ম মন্ত্রণালয়ের সচিব, সেখান থেকে প্রতিরক্ষা সচিব তাকে করেছে। একেবারেই সাদাসিধা সজ্জন একজন আমলা। সে যখন নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হলেন, তখন ব্যক্তিগতভাবে আমি কিন্তু খুশি হয়েছিলাম যে না, এই লোকটা সারা জীবন দেখেছি খুব স্ট্রিক্ট পারসন, আইন বোঝে, মনে হয় সে খুব ভালো করবে। খুবই অবাক হয়ে গেলাম তার পরবর্তী কার্যক্রমগুলো দেখে। বিশেষ করে গত 7ই জানুয়ারি যে নির্বাচন হলো, জাতীয় নির্বাচন, সেখানে তার যে ভূমিকা ছিল তা তো চরম বিতর্কিত। তখন ওনার সংবিধান কোথায় ছিল? উনি যখন মায়াকান্না করতেছেন, উনি জাতীয় নির্বাচনটা উনি কীভাবে করেছেন? ভোট ডাকাতি হতে দিয়েছেন। ওনার কাছে তো অভিযোগ করে ফল পাওয়া যায় নাই। আমার জানা মতে জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট সালমা ইসলাম, তিনি তো নির্বাচন কমিশনের দফায় দফায় সকাল থেকে অভিযোগ করেছেন। কই, তার কেন্দ্রে তো আপনারা কোনো ব্যবস্থা নেন নাই। ঢাকা 1-এর দোহার নবাবগঞ্জে প্রকাশ্যে ভোট ডাকাতি হয়েছে। তখন আপনার সংবিধান কোথায় ছিল? সংবিধান সুরক্ষা দায়িত্ব তো ছিলেন। জনগণের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমানত ভোট, সেই ভোটটাই তো আপনি কেড়ে নিয়েছেন। যেই নির্বাচন কমিশন গত 15 বছরে এই স্বৈরাচারী সরকারকে থাকতে দিয়েছে, সেই সব নির্বাচন কমিশনারদের কাছ থেকে আমাদের সবক শোনার দরকার নাই। অতএব সাধু সাবধান, আপনি পদত্যাগ করেন, এটাই সমাধান। ওই চেয়ারে আপনাদের থাকার নৈতিক অধিকার নাই। আর পদত্যাগ করেন, পদত্যাগ করে জাতিকে মুক্তি দেন। আল্লাহ হাফেজ।